যারা মিৎসুবিশির পিএলসি ব্যবহার করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা, এবং যারা রিপেয়ার করবেন ভবিষ্যতে তাদের জন্য এই ভিডিওটা। মিৎসুবিশির তিনটা পার্ট এখানে আছে, একটা সিপিইউ পার্ট, একটা কন্ট্রোল পার্ট, একটা পাওয়ার পার্ট। ওকে, আচ্ছা। এবং এখানে আছে এটার মডেল নাম্বার হলো FX3GJA60MT, মানে ট্রানজিস্টর টাইপ একটা কি এটা পিএলসি। ওকে, আর মিৎসুবিশি ব্র্যান্ডের FX3 মডেলের 3 ভার্সনের। ওকে, এখানে রান স্টপ এবং ভেরিয়েবল আছে দুইটা বিআর, আর আছে প্রোগ্রামিং দুইটা কেবল। ওকে, আর এটা হলো এর কন্ট্রোল কার্ড। কন্ট্রোল কার্ডটা দেখতে পাচ্ছেন একদম চকচকা নতুন হয়ে গেছে। অবশ্য ক্লিন করার পরে আমরা যেটা হয় এখন সার্ভিসগুলো করার আগে আমরা কি করে নিচ্ছি, আমরা ওয়াশ করে নিচ্ছি, এবং ওয়াশ করার পর আমরা ড্রায়ার করে তারপরে এই সার্কিটগুলোকে রিপেয়ারে বসবো। তো দেখেন রিপেয়ারে যাওয়ার আগে সার্কিটের অবস্থাটা দেখেন কত সুন্দর ক্লিন এবং চকচকা হয়েছে, যা মূলত আমার সার্ভিসকে আরও সুন্দর এবং কি করবে, প্রমোট করবে। আমি মনে করি যে সার্ভিসের যে এই জিনিসটা আসলে সত্যি কথা বলতে কি, চায়না থেকে অনেক মাল যে আমরা কিনি না, নতুন বেশিরভাগ মাল এরকম ক্লিন করে পুরনো মাল আমাদেরকে পাঠায়, আমরা কখনো ধরতেই পারবো না। আমি এটা ফিটিং করি, এটা ফিটিং করার পর আপনাদেরকে দেখাবো যে এটা আসলে ব্যবহার করা মাল কীভাবে দেখতে চকচকা মনে হচ্ছে। আপনি নতুন একদম নতুন হয়ে যাবে, ধরতেই পারবেন না। দেখেন আপনি কোথাও কোনো কাজ করা দেখতেছেন? আচ্ছা, এইটা কোনো কাজ করা নেই, তবে কাস্টমারের ধারণা ছিল পাওয়ার সাপ্লাই নষ্ট। সো পাওয়ার সাপ্লাই অবশ্য ঠিক আছে, আমি পরিমাপ করে দেখছি। আচ্ছা, এটা যেটা হয়েছে এই হলো পাওয়ার সাপ্লাইতে একটু কাজ করা আছে। আচ্ছা, এই কাজটা যেটা হয়েছে আমি জাস্ট ওনাদের সামনে একটু পাওয়ার সাপ্লাইটা চেক করার জন্য ওই 4টা সোল্ডারিং দিয়ে দেখতেছেন এটা কাজ করছিলাম। সো এটা ভালো থাকার কারণে আমি আবার জায়গা মতো লাগিয়ে রাখছি। আর এই যে একটু হিট খাইছে দেখতেছেন, এটা যেটা হয়েছে আমি অতিরিক্ত তাপ দিছি, কারণ আমি হট গান দিয়ে দ্রুত শুকানোর চেষ্টা করছিলাম। পরে আমার ড্রায়ারকে ব্যবহার করতে হচ্ছে, কারণ আমার চেম্বার ড্রায়ার মূলত যেটা হয় কি সময় লাগে, কারণ আমরা লো টেম্পারেচার এটাকে শুকাইতে থাকি। তো ওইটা আসলে টাইমের অভাবে যেটা হয়েছে দ্রুত করা লাগছে। ওকে, আচ্ছা, এখানে এই পাওয়ার সাপ্লাইটা আমাদের কাছে এরকম পাওয়ার সাপ্লাই অ্যাভেলেবেল, এই যে একটা পাওয়ার সাপ্লাই সেম। সো এইটা হলো এইটার পাওয়ার সাপ্লাই, এবং পাওয়ার সাপ্লাইটা দেখতে পাচ্ছেন একদম চকচকা হয়ে গেছে, একদম চকচকা। আর আমরা যেটা হয়েছে এটাকে কি প্রবলেমের জন্য নিয়ে আসছি, তো তারা বলছিল এটা পাওয়ার সাপ্লাই প্রবলেম। আমি দেখলাম যে পাওয়ার সাপ্লাই মোটামুটি ভালো আছে, পাওয়ার সাপ্লাই প্রবলেম না, তবে পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজটা বসে যায়। এর কারণ কি সেইটাই আমরা আজকের এই ভিডিওতে ধারণা করার চেষ্টা করব। দেখেন, পাওয়ার সাপ্লাই রিপেয়ার করার আগে আপনাকে পাওয়ার সাপ্লাইয়ের প্রত্যেকটা পিন সম্পর্কে জানতে হবে, কোন পিনের কি কাজ, এবং পাওয়ার সাপ্লাই কত মিলি এম্পিয়ারের, এবং পাওয়ার সাপ্লাইগুলোতে পিএলসির কোন ধরনের ভোল্টেজ থাকে। এই পাওয়ার সাপ্লাইগুলো মূলত কোন কম্পোনেন্ট কি কাজ করে, তাই না? এই জিনিসগুলোকে আপনার প্রপারলি জানতে হবে। আর এটা হলো কন্ট্রোল পার্ট, এখান থেকে কি কি কারণে মূলত পাওয়ার সাপ্লাইকে অফ রাখতে পারে, যেহেতু এটা সুইচ মোড পাওয়ার সাপ্লাই SMPS, তাই না? এখানে ডাইরেক্ট রেকটিফায়ার ব্যবহার করে 24 ভোল্ট কনভার্টার লাগায়া ডাইরেক্ট পিএলসি দিতে পারতো, কিন্তু না, এটা হলো সুইচ মোড পাওয়ার সাপ্লাই। তার মানে এটা SMPS যেহেতু, এটার অবশ্যই এটার সুইচিং হওয়ার জন্যে কি করা লাগবে, কোনো সিগন্যাল নেওয়া লাগবে। এটা ডাইরেক্টলি পাওয়ার দিলে পাওয়ার চলে আসবে না, আর পাওয়ার যে চলে আসে সেটা স্থির রাখার জন্য এবং ভেরিয়েশন কমানোর জন্য আপনাকে অবশ্যই এই কন্ট্রোল বোর্ডের সাথে চেক করতে হবে। এই কন্ট্রোল বোর্ড যদি সমস্যা থাকে তাহলে কখনোই এটা আপনাকে স্থির দেখাবে না এবং ভোল্টেজ কখনোই ধরে রাখবে না। ওকে, আচ্ছা, এরপরে যেটা হলো এটা হলো সিপিইউ পার্ট। সিপিইউ পার্টে মূলত থাকে আমাদের মেইন প্রোগ্রাম, সিকিউরিটি এবং কন্ট্রোল পার্টের ভিতরে যেটা থাকে আমাদের, এই কন্ট্রোল পার্টের ভিতরে দুইটা মাইক্রো কন্ট্রোলার আছে, এবং এখানে ট্রানজিস্টর এবং ইনপুটগুলো আছে, রেজিস্টারগুলো আছে। এই কমিউনিকেশন অ্যাড্রেসিংয়ের জন্য, যে কমিউনিকেশনের জন্য বিভিন্ন ট্রানজিস্টর আছে, সব মিলিয়ে জিলিয়ে এই পিএলসিটার খুব কি সমস্যা মূলত ফেস করতেছি আমরা, সেইটাই আমরা কি করব, আপনাদেরকে আমাদের যে ট্রেনিং ভিডিও সেখানে ফুল ভিডিওটা স্টেপ বাই স্টেপ দিয়ে দিব যে কীভাবে আমরা এটাকে রিপেয়ার করছি। ক্লিয়ার? ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমি জাস্ট এইখানে যেটা করতেছি আপনাদেরকে ধারণা দিতে যাচ্ছি যে পাওয়ার সাপ্লাই, আজকের ভিডিওতে আমরা কি শিখলাম, জাস্ট এইটাই শিখলাম যে পাওয়ার সাপ্লাই যদি আপনাকে পাওয়ার না দেয় তাহলে আপনাকে অবশ্যই কন্ট্রোল বোর্ড সম্পর্কেও ধারণা রাখতে হবে যে কন্ট্রোল বোর্ড থেকে পাওয়ারকে অফ রাখার মতো ক্ষমতা রাখে। কন্ট্রোল বোর্ড যদি শর্ট সার্কিট থাকে এটা অফ রাখার মতো এবং সেফটি নিয়ে এটাকে বন্ধ রাখার মতো একটা ধারণা আমাদের হলো, আমরা এটা আপনাদেরকে শেয়ার করলাম। আর সিপিইউ কার্ডে যদি এমনটা হয় যে সিপিইউ কার্ড শর্ট সার্কিট, তাহলেও কিন্তু এই পাওয়ার সাপ্লাই বন্ধ থাকতে পারে। এখন আপনি দেখতেছেন যে পাওয়ার সাপ্লাই বন্ধ আছে, কোনো ধরনের পাওয়ারই কনভার্ট করতেছে না, তাহলে আপনাকে
শুধুমাত্র পাওয়ার সাপ্লাই কাজ করলেই হবে না, পাওয়ার সাপ্লাইয়ের সাথে আপনাকে জানতে হবে যে পাওয়ার সাপ্লাই কিভাবে অফ হয়েছে বা কোন কোন জায়গাগুলো দিয়ে আসলে ভোল্টেজগুলোকে পরিমাপ করতে হবে, এবং এই পাওয়ার সাপ্লাইগুলো মূল নীতি কী, এই পিএলসির পাওয়ার সাপ্লাইয়ের মূল নীতি কী। ওকে, এই বিষয়টা আপনাকে ভালো করে জানতে হবে। দেখা হবে ক্লাসের ভিডিওতে ফুল টিউটোরিয়াল নিয়ে, এবং যারা এই ধরনের পিএলসি কাজ করবেন আমার আজকের এই সাজেশনটা মাথায় রেখে কাজ করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।